যখন দেখি ছোট ছোট কোনো জিনিস দিয়ে ওদের মুখে হাসি ফুটে উঠেছে তখন মনে হয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। অসাধারণ অসাধারণ, যেমন দেখতে সুন্দর লাগছে ততটাই সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। তুমি কি গেস করছো এর মধ্যে কি থাকতে পারে? এটা হচ্ছে ফোল্ডেবল, তো এটা সেট করতে হবে। আলুর মনে হচ্ছে কোনো স্পেশাল প্রিপারেশন হতে চলেছে আজকে। একদম পারফেক্ট, মানে ছোট্ট টি টেবিল বলো বা অনেক কিছু মাল্টিপারপাসে ইউজ করতে পারবে। এ যাবৎকালীন সেরা পোলাও তোমার হাতে খেতে বেশি ভালো লাগে। ভালোবাসার ছোঁয়া আছে না? অসাধারণ একটা ওয়েদার, নীল আকাশে মনে হচ্ছে পেজা তুলো, আবার এদিকে মেঘ, মানে সাদা মেঘ আর ঘন কালো মেঘ। সত্যি নেচারের থেকে সুন্দর কিচ্ছু নেই। ওয়ান্ডারফুল। আরে বাপরে, তো প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট মনে হচ্ছে। কি রান্না করবে চিকেনের? তোমার প্রিয় চিকেন কোরমা। অসম। আর সঙ্গে কি থাকবে? সারপ্রাইজ। ওকে, ওয়েটিং ওয়েটিং। পেঁয়াজ বাটা দিলাম, এটা আদা রসুনের পেস্ট দিলাম, এবার কাজু বাটাটা দিয়ে দেবো, রেজালা বা কোরমাতে হলুদ কিংবা শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার কম হয়, তো এই কারণে একটু হোয়াইটিশ কালারটা আসে। তার মধ্যে তুমি আবার দুধও মেশাবে। হ্যাঁ, দুধ, টক দই, কাজু পেস্ট এগুলো থাকে। অসাধারণ অসাধারণ, যেমন দেখতে সুন্দর লাগছে ততটাই সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। এক্সেলেন্ট। চিকেনের কি খুশবু! ওফ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। আবারও চলে এসেছি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে, সাথে মায়ের রান্না নিয়ে, সাথে আরো অনেক কিছু ইন্টারেস্টিং নিয়ে। তো কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কখনো বৃষ্টি কখনো রোদ, যেন একটা রোদ বৃষ্টির খেলা চলছে। এর মধ্যে কিন্তু পুজো পুজো গন্ধ এসে গেল, আর সামনেই তো গণেশ চতুর্থী। ওরে বাপরে, আর গণেশ চতুর্থীর পরেই তো চলে আসলো বিশ্বকর্মা পুজো, তারপরেই মহালয়া, তারপরে দুর্গাপুজো। উফ, এই না হলে বাঙালি। আজকে আমার মনটা সত্যিই ভীষণ খুশি খুশি। এর মধ্যে একটা দারুণ জিনিস রয়েছে, সেটা এখন আনবক্সিং করব, কিন্তু এর জন্য আমার বাবার হেল্প চাই। বাবা চলে এসো। এর মধ্যে কি আছে এটা কিন্তু তোমাদের সাথে সাথে আমার বাবার কাছেও সারপ্রাইজ। কাঁচি নিয়ে আসতে হবে। এটা কিন্তু বাবার কাছে সারপ্রাইজ, এটা আমি আর মা পছন্দ করেছি। তুমি কি গেস করছো এর মধ্যে কি থাকতে পারে? গেস তো করা যায়, মেবি ফার্নিচার অর সামথিং লাইক দিস। যথেষ্ট হেভি। যথেষ্ট হেভি, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, খোলো খোলো। একদম একদম। ওয়ান বাই ওয়ান বের করো, আস্তে আস্তে আস্তে। বাবা মনে হয় গেস করে ফেলেছে এতক্ষণে। কি মা? এটা কি চেয়ার নাকি? ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। চেয়ারের পাগুলো দেখা যাচ্ছে তো? ওই দেখো, দেখে নিয়েছে। চলো চলো, আরো একটা আছে। ধরতে পারছো? আমি ধরি? না না, ঘরের যা কন্ডিশন, একবার ওই প্লেট সাজানো, এরপর শুরু হবে এটা, মানে এরকম করে নিজেরও খারাপ লাগে সবকিছু দেখাতে, বাট কিছু করার নেই। কিছু করার নেই মা, রেনোভেশন হচ্ছে, সবাই জানে রেনোভেশন হলে ঘরের অবস্থা এইরকমই হয়। কেমন?
Very nice, very nice. তুমি ঠিকই গেস করেছিলে, এটা একটা চেয়ার, বাট পুরোটা খোলো, এখন অনেক কিছু বাকি। ও মা এদিকে এসো। Iron মনে হচ্ছে, iron. খোলো খোলো খোলো। ওয়াও, দারুণ কালার ছিল। আসো আসো আসো, বেশ মিষ্টি কালার। জাস্ট ভাবো এটা আমাদের ওই ফ্ল্যাটে যা কালার কম্বিনেশন, তার সঙ্গে কতটা সুন্দর লাগবে বাবা। ভালো, অবশ্যই ভালো লাগবে। আলুর মনে হচ্ছে কোনো স্পেশাল প্রিপারেশন হতে চলেছে আজকে। দই টই রাখা পিস, সঙ্গে আবার কিশমিশ, কাশ্মীরি আলুর দম। ওয়াও। সেদ্ধ করে হালকা ভেজে তারপর রান্না করব। গোবিন্দভোগ চাল দিয়ে মা পোলাও রান্না করবে। এটা জাফরানি পোলাও হবে, তাই দুধের মধ্যে স্যাফরন রাখা হয়েছে। গরম মশলা, এলাচ, দারচিনি, বড় এলাচ ছোট এলাচ সবই রয়েছে, কিশমিশ আছে। আর ঘি তো থাকতেই হবে। আমার কাছে কিন্তু সব থেকে মজার এই মুহূর্তে ঘর সাজানো, সিরিয়াসলি একটা এক্সাইটমেন্ট কাজ করে। কখন জিনিস কিনবো, কখন আসবে, কখন আনবক্সিং করব, কখন সাজাবো। সামনে পুজো, অথচ আমার মা নিজের জন্য কিছুই কিনছে না, সবটাই ঘরে ফোকাস করেছে। আর আমি কিন্তু ঘরের সাথে সাথে নিজের জন্য শপিং করে যাচ্ছি। তো চোখ রাখতে থাকো জিরো স্টাইলে, আপকামিং ভিডিওসে কিন্তু তোমরা শপিং দেখতে পাবে। তো যেটা বলছিলাম, নতুন ফ্ল্যাটের জন্য তো টুকটাক করে জিনিস কেনাই হচ্ছে, আবার বেশ কিছু ফার্নিচার বা মালপত্র এই ফ্ল্যাট থেকেও শিফটিং করা হবে। মোটমাট দুটো বাড়ি কিন্তু নতুন পুরনো মালপত্র মিলিয়ে মিশিয়ে সাজানো হচ্ছে, যাতে প্রপারলি ইউজ করা যায়। তো যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে মা বাবারা তো আমাদের জন্য সবসময় কত কিছু করে। যখন দেখি ছোট ছোট কোনো জিনিস দিয়ে ওদের মুখে হাসি ফুটে উঠেছে, তখন মনে হয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আর আমার মা তো ঘর সাজানোর জিনিস পেলে প্রচন্ডই খুশি হয়। যাই হোক, চলো এবার বাকিগুলো আনবক্সিং করে ফেলি। Looks beautiful. ইয়েস, কেমন? এটা হচ্ছে ফোল্ডেবল, তো এটা সেট করতে হবে। দারুণ মিষ্টি রং, একদম পারফেক্ট। মানে ছোট্ট টি টেবিল বলো বা অনেক কিছু মাল্টিপারপাসে ইউজ করতে পারবে। আমার তো ভীষণ পছন্দ। এই যে একটা চেয়ার, এই সেম জিনিসটা এখানে আরেকটা রয়েছে, আরেক সেট। আর এই হচ্ছে টেবিল। এগুলো এখনই আর খোলা হচ্ছে না, কারণ এইটা চলে যাবে আমাদের নতুন বাড়ির জন্য। যখন কি সেটিং করবো তখন ভালো করে সব। Get Nescafe right now. নেসক্যাফে, একদম। এটা কফি টেবিল বা দুজনের বসার জন্য লাঞ্চ বলো বা ডিনার বলো। ইনফ্যাক্ট আমরা লনেও বা গার্ডেনে বা ব্যালকনিতেও কখনো অবসরে বই পড়লে কি একটু মোবাইল নিয়ে বসলে বা ল্যাপটপে কাজ করলে, ল্যাপটপে কাজ করতে গেলে অ্যাবসলিউটলি। সো পছন্দ? অবশ্যই। একটা কোজি মতো না? ভীষণ সুন্দর। পোর্টেবল এন্ড ফোল্ডেবল টেবিল এন্ড চেয়ার সেট ফর আ নিউ ফ্ল্যাট। বাবা অলরেডি বসেও পড়েছে নতুন চেয়ারে। একদম একদম। বাবা কমফোর্টেবল বসে? কমফোর্টেবল তো? অবশ্যই। Very nice. ঠিক আছে, এটা মেটালিক। দুটো প্লেট, গ্লাস, বাটি সবকিছু রাখা যাবে। তারপর আমরা কফি অবভিয়াসলি। বিশেষ করে যে কার্টেন গুলো কিনেছি, অদ্ভুত ব্যাপার, এখন মনে হলো ওই পর্দাগুলোর সাথে মিলে যাবে, দারুণ হবে। তুমি এত সুন্দর ফ্ল্যাট আমাকে দিচ্ছ, তার জন্য তো এই চেয়ার টেবিল একটা সামান্য একটা গিফট আমার তরফ থেকে তোমাদের জন্য। আস্তে আস্তে সাজাবো, তোমরা দেখতে থাকো। ইয়েস মা, তুমি একবার চেয়ারে এসে বসো, নাহলে আমার শান্তি হচ্ছে না। ও কাঁচা পাকা লঙ্কা আর অল্প আদা একটু থেতো করে দিই। এর মধ্যে থাকবে কাজু বাটা, নারকেল কোড়া, কিশমিশ। সুন্দর। ওয়াও, কি সুন্দর কালার।
এটা কি চাপা দিয়ে রেখেছে হামানদিস্তি দিয়ে? স্টিমে রেখেছিলাম। হ্যাঁ, ও পুরো গরম ধোয়া। বানিয়েছো কে মা? এ তো এ জগৎকালীন সেরা পোলাও দেখেই মনে হচ্ছে। জাফরানি পোলাও উইথ বেরেস্তা টপিং। क्या बात, क्या बात। Wow. Yummy delicacy. Zafrani pulao with Kashmiri aloo dum and তোমার প্রিয় চিকেন কোরমা। yummy, very very yummy and delicious Zafrani pulao with chicken korma and Kashmiri aloo dum. তোমার হাতে খেতে বেশি ভালো লাগে। ভালোবাসার ছোঁয়া আছে না? জমজমাট রান্না, থ্যাংক ইউ মামা। আমি এখন মায়ের হাতে মায়ের আদর খেতে খেতে পোলাও মাংস খাবো। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ইয়েস, আর কমেন্ট করে জানাবে মায়ের রান্না কেমন লাগলো আর টেবিলটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই ধরনের যদি ভালো ভালো ব্লগ তোমরা দেখতে চাও বেশি করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও জিরো স্টাইলকে। আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই। টাটা। ঝাল আছে কিন্তু। তোমার হাতে খেতে তো মিষ্টি লাগছে, ঝাল তো লাগছে না।